স্বাগতম, আইটিজন সিটিজের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির প্রথম পর্ব। লারাভেল সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হবে। সো দেরি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক কিভাবে আমরা ইনস্টল করতে পারি। এরপর আমরা আমাদের মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার থেকে আমাদের যে ড্রাইভে জ্যাম সফটওয়্যারটি ইনস্টল আছে, সো আমি আমার জ্যাম সফটওয়্যারতে যাব। জ্যাম সফটওয়্যারতে গিয়ে htdocs জ্যাম্পের একটা htdocs ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে আমি জাস্ট উপরে যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারে গিয়ে আমি সিলেক্ট করে cmd কমান্ডটা চালাবো। আমি cmd লিখে জাস্ট এন্টার করব। এন্টার করার পর দেখেন একটা cmd কমান্ড উইন্ডো ওপেন হয়েছে। এরপর আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি www.laravel.com লিখে এন্টার দিব। তারপর দেখেন লারাভেলের একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। এই লারাভেলের ওয়েবসাইটের ফুল ডকুমেন্টেশনে যাব আমরা। এরপরে যে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব, স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে আসলে সব ডিটেলস আছে, দেখতে পাবো। দেখেন এক কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এক্সাম্পল অ্যাপস, এর পাশে একটা কপি বাটন আছে। আমরা কপি বাটনে ক্লিক করে কপি করব। কপি করে এরপর আমাদের যে cmd কমান্ডের উইন্ডো আছে ওখানে যাব, এখানে পেস্ট করব। দেখেন এখানে এক্সাম্পল অ্যাপস যেটা আছে সেটা হচ্ছে আপনি কি নামে ফোল্ডারটা রাখতে চাচ্ছেন। সো আমি একটা ফোল্ডারের নাম দিব স্কুল ম্যানেজমেন্ট টিউটোরিয়াল। একটা নাম দিলাম টিউটোরিয়াল। এখানে একটা বিশেষ বিষয়, এখানে আমরা হাইফেন ইউজ না করে আন্ডারস্কোর ইউজ করব। হাইফেন ইউজ করব না, সবসময় আন্ডারস্কোর ইউজ করার চেষ্টা করব। সো এরপরে জাস্ট এন্টার প্রেস করব। আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদের প্রজেক্টটা ইনস্টল হতে থাকবে। সো এখানে একটা কথা বলি, এই প্রজেক্টটা ইনস্টল করতে হলে আমাদের দুটো জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা জ্যাম সফটওয়্যার, জ্যাম সার্ভারের জন্য যে সফটওয়্যারটা আছে জ্যাম সফটওয়্যারটা লাগবে, প্লাস কম্পোজার লাগবে। আমার আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে জ্যাম এবং কম্পোজার ইনস্টল করতে হয়। সো এই দুইটা জিনিস ইনস্টল করার পরেই আমরা এই কাজটি করতে পারবো। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের প্রজেক্টটা ধারাবাহিকভাবে এটা ইনস্টল করতে থাকুক। সো আমরা এই প্রজেক্টের মাধ্যমে খুব ইজিলি যে কোনো জিনিস হ্যান্ডেল করতে পারবো। সো এখানে অনেকগুলো বিষয় কাজ করে, যেমন এখানে এমবিসি প্যাটার্ন বলা হয় এটাকে। এমবিসি প্যাটার্নের মাধ্যমে সাধারণত এটা করা হয়। এমবিসি প্যাটার্ন হচ্ছে মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার। জাস্ট এখানে কন্ট্রোলার কমান্ড করবে, কন্ট্রোলের মাধ্যমে কমান্ডটা দিয়ে ভিউ করবে, এটাকে বলা এমবিসি প্যাটার্ন। সো আমরা ধারাবাহিকভাবে এটা যে সব জানবো। সো প্রথমে আমাদের ইনস্টলেশনটা আমরা কমপ্লিট করি। একটু সময় লাগে জাস্ট ইনস্টল হওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করি। এখানে অনেকগুলো ফাইল ইনস্টল হওয়া লাগে। আসলে অনেকগুলো প্যাকেজের সমন্বয়ে লারাভেল সফটওয়্যারটা গঠিত হয়, প্যাকেজটা গঠিত হয়। সো এখানে অনেকগুলো প্যাকেজ ইনস্টল হওয়ার সময় লাগে। সো আমাদের ইনস্টলটা শেষ দিকে, হয়তো অল্প 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগতে পারে, সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে। আমাদের সফটওয়্যারটা এখানে ইনস্টল, অলরেডি আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। সো আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের জন্য পূর্ণাঙ্গ একটি ডাটাবেজ বলেন আর প্যাকেজ বলেন ওয়েবসাইট। সো আমরা এখানে রান করার জন্য আমাদের জ্যাম সার্ভারটা চালু করতে হবে। সো আমরা জ্যাম সার্ভারটা চালু করে নিলাম। এইটার ভিডিওটা আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম কিভাবে জ্যামটা ইনস্টল করতে হয়। সো ওখানে প্রয়োজন হলে ওটা দেখে নেবেন। সো এরপরে এখন আমরা আমাদের সফটওয়্যারটা যে ইনস্টল হয়েছে আমরা একটু রান করে দেখবো। সো এটা লোকাল হোস্ট দিয়ে করা হয়েছে। সো লোকাল হোস্ট, এরপর আমরা যে ফাইলটার যে নামটা দিয়েছিলাম সেই নামটা হবে এখানে। সো আমরা ফাইলটার নাম দিয়েছিলাম স্কুল আন্ডারস্কোর ম্যানেজমেন্ট আন্ডারস্কোর টিউটোরিয়াল। সো আমরা এখানে লিখবো আন্ডারস্কোর টিউটোরিয়াল /public/ যখন দিয়ে দিব তখন আমাদের মোটামুটি সফটওয়্যারটা সার্ভার রান হয়ে যাবে। সো আমরা একটু জিনিসটা টাইপ করে দেখেন, টাইপ করে জাস্ট আমরা এন্টার দেবো। এন্টার দিলে দেখেন এই যে একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার লারাভেলের ডকুমেন্টেশন সহ কিন্তু এটা ওপেন হয়ে গেছে। সো আমরা এখন দেখবো যে এটা প্রজেক্ট ফাইলে কি অবস্থা, আমরা একটু দেখবো। সেটা হচ্ছে আমাদের আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করবো। আমি ভিজুয়াল স্টুডিওতে যখন কাজ করি ভিজুয়াল স্টুডিও ওপেন করবো। ওপেন করার পরে ফাইল থেকে আমি ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে জাস্ট এই যে স্কুল ম্যানেজমেন্ট টিউটোরিয়াল আমি এটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন
রেট অফ হয়ে গেছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো কোনটার কাজ কি। তার আগে আমি জাস্ট একটা ভিউতে আমাদের ভিউটা একটু দেখি, যে রিসোর্স থেকে ভিউ থেকে ওয়েলকাম ব্লেড, এটা লারাভেলে একটা বিল্ড ইন ফেজ। সো আমরা এই বিল্ড ইন ফেজ তো কাজ করবো না, জাস্ট আমি একটু দেখাচ্ছি যে বিল্ড ইন ফেজ কীভাবে কাজ করে। সো টাইটেল মানে হচ্ছে যেটা সাধারণত আপনার ব্রাউজারের উপরে থাকে, সেটা টাইটেল। সো সাধারণত ট্যাবের এটার অবস্থান হয় ট্যাবে। সো ওয়েলকাম স্কুল ম্যানেজমেন্ট বাংলা টিউটোরিয়াল, এখানে আমি লিখলাম, লিখে সেভ দেবো। সেভ দিয়ে আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি রিলোড দেবো পেজটা। দেখেন এখানে লারাভেল কিন্তু এখানে ওয়েলকাম, এখানে দেখেন চলে আসছে ওয়েলকাম স্কুল ম্যানেজমেন্ট বাংলা টিউটোরিয়াল। সো দেখেন ছোট্ট একটা কাজে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। এরপর আমি ধরেন আরেকটা লাইন চেঞ্জ করি, যেমন দেখেন এখানে একটা ডিভ আছে, সেটা ডকুমেন্টেশন লেখা আছে। সো আমি ডিভের এখানে একটু কাজ করি, জাস্ট আমি লেখাটা চেঞ্জ করি, জাস্ট দেখাচ্ছি যে কীভাবে কাজ করে। আমি এখানে কিছু একটা লিখলাম ওয়েলকাম, আমি লিখলাম ওয়েলকাম স্কুল ম্যানেজমেন্ট বাংলা টিউটোরিয়াল। ওকে, আমি এখন সেভ দেব। সেভ দিয়ে আচ্ছা, আমার লেখাটা একটু মিসিং হয়েছে, সো আমি লেখাটা একটু ঠিক করি। আমি সেভ দেব, সেভ দিয়ে আমি দেখেন রিলোড দেবো। রিলোড দিলে দেখেন ওয়েলকাম স্কুল ম্যানেজমেন্ট বাংলা টিউটোরিয়াল চলে আসছে এখানে। সো এরপর আমি আরেকটা জিনিস চেঞ্জ করে দেখেন, লারাভেল ভিজুয়াল স্টুডিও একটা মজার জিনিস আছে, আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে অনেকগুলো ডামি টেক্সট নেওয়ার জন্য আমরা সংক্ষেপে যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে লরেম লিখে ইনটু আপনি কতটা লাইন চাচ্ছেন। যেমন আমি 10 লাইন চাচ্ছি, 10 লিখে জাস্ট এন্টার দিয়ে দেখেন 10 লাইন লেখা চলে আসছে, ডামি টেক্সট বলে এটাকে। সো এ হচ্ছে বিষয়। সো এই লেখা, সো আমরা এটাই আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। সো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই প্রজেক্টের কাজটা শেষ করব। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য।